সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির ৩ জনপ্রিয় নেতা নাহিদ, হাসনাত আর সার্জিসকে। গুঞ্জন জোরালো, শেখ হাসিনা দেশে ফিরলে এদের পালানোর জায়গা থাকবে না। এরা কোথায় গেল, কেন গা ঢাকা দিল, আর তাদের বিরুদ্ধে কি কি ভয়ঙ্কর অভিযোগ জমে আছে, আজকের রিপোর্টে সব তথ্য তুলে ধরব। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আর প্রতিদিনের নতুন আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমেই আসছে এনসিপি নেতাদের গায়েব হয়ে যাওয়া। 2 দিন ধরেই খোঁজ মিলছে না এনসিপির 3 নেতার, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আহমেদ। দলীয় সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই তারা হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। আগে মিডিয়ায়, টক শোতে, এমনকি সমাবেশেও তাদের খুব সক্রিয় দেখা যেত, কিন্তু এখন হঠাৎ করেই যেন গায়েব হয়ে গেছেন। প্রশ্ন উঠছে, আসলে তারা কোথায়? এরপর আসছে, কেন আতঙ্কে পালাচ্ছে এনসিপি নেতারা? রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এর পেছনে মূল কারণ হচ্ছে তাদের অতীতের অপকর্ম। তারা বারবার বলেছে, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচবে না। আবার নিজেরাও স্বীকার করেছে, সরকার পতনের আন্দোলনের সহিংসতা, অগ্নিকাণ্ড, পুলিশ হত্যা, রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস এসবের সাথে তারা জড়িত। নাহিদ ইসলাম প্রকাশ্যে বলেছে, সরকার না গেলে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত। এমন সব বক্তব্য প্রমাণ করছে তারা দেশের রাজনীতি নয়, বরং ষড়যন্ত্র আর সহিংসতায় বিশ্বাসী। শেখ হাসিনা ফিরলেই বিচার নিশ্চিত। রাজনৈতিক মহল মনে করছে, শেখ হাসিনা দেশে ফিরলে এই নেতাদের বিচার অনিবার্য হয়ে পড়বে। কারণ জনগণ ভুলে যায়নি মেট্রো রেলে অগ্নিসংযোগ, থানায় হামলা, পুলিশ হত্যা, আওয়ামী লীগ কর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সবকিছুর সাথে সরাসরি জড়িত ছিল এনসিপি নেতারা। অতএব শেখ হাসিনা দেশে ফিরলে তাদের পালানোর জায়গা কোথাও থাকবে না। এটাই আজ মানুষের মুখে মুখে। এরপর আসছে জনগণের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ প্রশ্ন করছে, যদি তারা নির্দোষ হয় তবে ভয়ের কি আছে? কেন হঠাৎ গা ঢাকা দিলেন? কেন মিডিয়ার সামনে আর আসছে না? জনগণের মন্তব্য স্পষ্ট, যারা দেশবিরোধী ষড়যন্ত্র, হত্যা আর অগ্নিসংযোগে জড়িত তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই। অনেকেই বলছে, এই টুকাইদের মানুষ ইতিমধ্যেই থুতু মারছে। এরপর আসছে অপরাধের তালিকা। তথ্য প্রমাণ ও স্বীকারোক্তি অনুযায়ী এনসিপি নেতাদের অপরাধ: ১. অগ্নিসংযোগ, সেতু ভবন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে ভয়াবহ আগুন। ২. পুলিশ হত্যা, ৫৫০ বেশি থানায় হামলা চালানো এবং অস্ত্র লুট। ৩. রাজনৈতিক কর্মী হত্যা, আওয়ামী লীগ কর্মীদের ঝুলিয়ে নির্যাতন করে হত্যা। ৪. জঙ্গিদের সাথে সম্পৃক্ততা, নিষিদ্ধ সংগঠন জামাত ও আন্তর্জাতিক জঙ্গিদের সহযোগিতা নেওয়া। ৫. রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জুলাই আন্দোলনের নামে সহিংস অভ্যুত্থানের প্রস্তুতি। ৬. অসাংবিধানিক সরকার গঠনকে সমর্থন, ভুয়া স্বাক্ষরের মাধ্যমে ষড়যন্ত্রমূলক রাজনীতি। ৭. মানমণি সংঘের ওপর আক্রমণ, মানমণি সংঘের নিকট জমিদারদের ১২,০০০ টাকা বাকি পড়ায় ১০০ থেকে ১৫০ সদস্য নিয়ে হামলা চালান ওটি অভিযোগ। ৮. নির্যাতন ও হত্যা, মানমণি সংঘের এক সদস্যকে নির্যাতন করে হত্যার অভিযোগ। তাহলে এতগুলো অপরাধ নিয়েও তারা কিভাবে মুখ দেখায়? কেন ভয় পাচ্ছে তারা? কারণ খুব পরিষ্কার, তারা জানে তারা অপরাধ করেছে, তারা জানে জনগণ তাদের ঘৃণা করে, তারা জানে শেখ হাসিনা ফিরলে বিচার হবে। তাদের ভয়ের একটাই কারণ, অতীতের অপরাধ। তাই রাতারাতি অদৃশ্য হয়ে গেছে এই ৩ নেতা। এরপর আসছে আন্তর্জাতিক দৃষ্টি। জাতিসংঘের মানবাধিকার কমিশনার পর্যন্ত বলেছেন, বাংলাদেশে সহিংস আন্দোলনে জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক মহলেও এনসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট হচ্ছে। তাহলে আর পালানোর জায়গা কোথায়? দেশে বিদেশে সবাই তাদের অপরাধ জানে। এরপর আসছে আন্দোলনের ভাটা। প্রথম দিকে জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু দিন যত গড়াচ্ছে ততই কমছে সমর্থন। মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্রের দিন খুব অল্প সংখ্যক মানুষ জড়ো হয়েছিল, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে এ আন্দোলন গণমানুষের নয়, বরং ষড়যন্ত্রকারীদের। এরপর আসছে ভবিষ্যতের চিত্র। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরলে এনসিপি নেতাদের ভবিষ্যৎ একটাই, জবাবদেহি আর বিচার। তারা যতই গা ঢাকা দিক, প্রযুক্তির যুগে লুকোনো সম্ভব নয়।
তাদের অপরাধের তথ্য ইতিমধ্যে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা দেখলাম এনসিপির ৩ নেতা হঠাৎ গা ঢাকা দিয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে তারা আতঙ্কে পালাচ্ছে। তাদের অপরাধের প্রমাণ এখন প্রকাশ্যে। প্রশ্ন রয়েই গেল, তাদের এই নিখোঁজ হওয়া কি সাময়িক নাকি স্থায়ীভাবে রাজনীতি থেকে হারিয়ে যাওয়া? সময় এর উত্তর দেবে। দর্শক, আপনাদের কি মনে হয় এনসিপি নেতাদের এই আতঙ্কের পেছনে আসল কারণ কি? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর সামনে আসছে আরও বড় খবর। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।